গাজীপুরের শ্রীপুরে নয়নপুর থেকে বরমী পর্যন্ত একটি সড়ক খুঁড়ে উধাও হয়েছেন ঠিকাদার। খুঁড়ে রাখা সড়কে এখন সামান্য বৃষ্টিতেই জমছে হাঁটু পানি, কোথাও খানাখন্দে উল্টে যাচ্ছে গাড়ি। দুর্ভোগে পড়েছেন কয়েকটি শিল্প কারখানার হাজারো শ্রমিক ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। শিহাব খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের শ্রীপুরে ৪ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক উন্নয়ন কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাম্মী এন্টারপ্রাইজের খামখেয়ালিপনায় দুর্ভোগে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারী বেশ কয়েকটি শিল্প কারখানার শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাস্তার বেহাল অবস্থার কারণে অনেককে কয়েক কিলোমিটার পথ ঘুরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। আরসিসি ঢালাই করে নতুন সড়ক নির্মাণ করা হবে এমন কথা বলে প্রায় ২ বছর আগে চলাচল উপযোগী নয়নপুর বরমী সড়কটিতে খোঁড়াখুড়ি করে সড়কের দুপাশে ইটের গাঁথুনি তৈরি করে উধাও হয়েছে ঠিকাদার। সড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সংযুক্ত হওয়ায় ময়মনসিংহের গফরগাঁও, পাগলা, শ্রীপুরের কাউরাইদ, বরমী, তেলিহাটি, তালতলী সহ হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতে ব্যবহার করে থাকেন। তবে কয়েক মাস কাজ করার পর রাস্তাটির বিভিন্ন স্থানে খোঁড়াখুড়ি করে ইট খোয়া ফেলে কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এই রাস্তা দিয়ে প্রায় ৭-৮টা ফ্যাক্টরি লোক দৈনিক চলাফেরা করতো। যখন এটা রাস্তা ছিল তখন আর কি কন্ট্রাক্টর আইসা বলছিল যে এটা এই রাস্তার উপরে বিল পাস হয়েছে, তো এই রাস্তাটা আমরা বাইঙ্গা আমরা আরসিসি ঢালাই দিয়ে রাস্তাটা করে দেন। তখন সব দোকানদাররা খুশি হয়েছিলাম। খুশি হওয়ার পরে বলছিলাম ঠিক আছে তাহলে আপনারা ভাঙ্গেন। ভাঙ্গার পর ১ মাস না যেতে এই কন্ট্রাক্টরগুলো আর আসে না। বিগত ২ বছর যাবৎ আমাদের এই ভোগান্তি, এই শিল্প এলাকায় লাখ লাখ মানুষের বসবাস। আর প্রতিদিন এই দুর্ঘটনা, প্রতিদিন এই যে গার্মেন্টসের শ্রমিকরা যায় এই দুর্ঘটনা করে। প্রায় ২ কিলোমিটার দোকানপাট, ঠিক আছে, সবাইরই ব্যবসার নাজুক অবস্থা। ১ সপ্তাহ কাজ করে আবার কাজ বন্ধ, ঠিক আছে, ফোন ধরে না, ফোন দিলে ফোন ধরে না, অবস্থা এই মানে খুবই নাজুক অবস্থা আমাদের। প্রচুর সমস্যা। আর শিল্প কারখানা তো আছেই, তারপরে এদিকে দোকানপাটের দোকানদারগর ব্যবসা বাণিজ্য একবারে ১০ নামে গেছে। আমরা চাইতাছি খুব তাড়াতাড়ি যাতে এই রাস্তার কাজটা শেষ হয়। আর ঠিকাদার বুঝি না কি করে, একবার মাল খুলে একবার ফালা, একবার এইভাবে করে বুঝি না কি করে। আমরা চাই ঠিকাদারিটাও যাতে বাতিল হয়ে যায়। রাস্তাটা এমন অবস্থায় আছে, এখানে বাচ্চারা চলতে গেলে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এবং আপনারা জানেন এখন বর্ষাকাল, একটু বৃষ্টি হইলেই পুরো রাস্তায় পানি জমে যায় এবং হাঁটা চলার অনেক সমস্যা হয়। বৃষ্টি বাদলের দিন যদি আমরা বাসা থেকে আসতে যাই, ফরিদপুর থেকে রিক্সায় উঠলে মানে এই রাস্তাটুকু আসতে অনেক ভাঙাচোরা রাস্তা, অনেক গর্ত থাকে, রিক্সা অনেক সময় ওভারলোড থাকলে ৫ জন লোক থাকলে উল্টা যায় রিক্সা। তো আমরা এটা সমাধান চাই, আমরা রাস্তা, আমাদের সুন্দর রাস্তা চাই। শ্রীপুর এলজিইডি সূত্রে জানা যায় ২০২৪-২৫ অর্থ বছরের জিওবি মেইনটেনেন্স প্রকল্প ৩-এর আওতায় ২০০০ মিটার সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি ৯ লাখ টাকা। সমস্যা প্রথম তো অর্থনৈতিক সমস্যা মূলত আসিলই, এটার জন্য মূলত সমস্যাটা হয়ে গেছে। কারণ বড় কাজ, ইনভেস্ট বেশি, বিভিন্ন জায়গায় কয়েকটা কাজ ছিল, এই জন্য মনে করেন ব্যস্ত হয়ে গেছে। এখন তো ক্রেডিট ওভার হয়ে গেছে। এখন তো ওই গত বছরের কাজটা ছিল, এখন এই ক্রেডিট অনুমতির জন্য নতুন এক্সটেন্সার যিনি আসছেন, হঠাৎ করে আবার এক্সটেন্সার বদলে হয়ে গেছে ২ তারিখে, আবার নতুন আসছেন। যেহেতু আসছেন, এখন আমি এই সপ্তাহে চিন্তা ভাবনা করছিলাম এটা এই নয়নপুর রাস্তাটা আমি একটু এখন কাজ ধরবো আর কি। আমরা টাকা একটু অনিশ্চিত, টাকাটা কেউ পাবো সেও নাই। জনদুর্ভোগ বিবেচনা করে শ্রীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারকে একাধিকবার নোটিশ, অনুরোধ করেও রাস্তাটির নির্মাণ কাজ শুরু করাতে পারেননি। ঠিকাদারকে জরিমানা ও কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া শুরুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা প্রকৌশলী। এই দীর্ঘ সময় সে কাজটা আসলে ফেলে রাখছে। সময় আমরা তাকে ঠিকা চুক্তির শর্ত অনুযায়ী তাকে আমরা চিঠির মারফত সতর্ক করেছি, কিন্তু সে আসলে কখনোই কোনো কিছুতে কর্ণপাত করেনি। তাকে হয়তো আমরা চুক্তি বাতিলের যখন উদ্যোগ নিয়েছি, তাকে নোটিশ করেছি। দোষটা সম্পূর্ণরূপে ঠিকাদারের, এবং তার কারণে আজকে যে মানুষের ভোগান্তি সম্পূর্ণ তার কারণে হচ্ছে। এখন এখানে আমাদের যেটা করণীয়, আমরা তাকে বাতিলের জন্য সুপারিশ করেছি এবং এটা আমার এক্সএম স্যারও অবগত আছেন। আমরা আশা করছি যে তার চুক্তিটা খুব দ্রুত বাতিল করে এবং ঠিকা চুক্তির শর্ত অনুযায়ী তাকে যেটুকু জরিমানা আদায় করা সেটা আদায় করে আমরা নতুন করে এই রাস্তাটা টেন্ডারে চলে যাবে। হাজারো মানুষের দীর্ঘদিন দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সড়কটি নির্মাণ করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।